বাহলুল একদিন হারুনুর রশিদকে প্রশ্ন করছে, তোমার কাছে আমি তিনটা জিনিস চাই। বাদশাহ হারুনুর রশিদ বলছে, চাও দেখি কি চাও। বাহলুল বলছে, আমার এক নাম্বার চাওয়া, আমার সামনে যেন কোনোদিন আজরাইল না আসে, আমার যেন মরণ না হয়। বাহলুলের এই কথার জবাবে হারুনুর রশিদ বলে, এটা তো আমি কোনোদিনও পারবো না, আমি তো আজরাইলকে ফিরাইতে পারবো না, তোমার জন্য কেমনে বাধা দেব? বাদশাহ হারুনুর রশিদ বলছে, আরেকটা কি জিনিস চাও বলো দেখি, দেখি দিতে পারি কিনা। বাহলুল বলেছিল, আমি চাই তুমি আমার হায়াতকে বাড়াইয়া দাও, নূহ নবীর মতন ৯৫০ বছর বানাইয়া দাও, দেখি তুমি কত বড় ক্ষমতা দাও। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি তো আমার হায়াতে বাড়াইতে পারতাম না, তোমার হায়াত কেমনে বাড়াবো? এবার বাদশাহ বলে, আরেকটা প্রশ্ন করো, ৩ নম্বরটা কি? বাহলুল বলে, ৩ নম্বর প্রশ্ন, ৩ নম্বর চাওয়া আমার, তুমি আমাকে নিশ্চিতভাবে জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি দিয়ে দাও, নিশ্চিতভাবে জান্নাতে যাব সার্টিফিকেট দিয়ে দাও। বাদশাহ হারুনুর রশিদ বলে, এটাও তো সম্ভব না, আমি নিজেই তো জানি না আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। তখন বাহলুল বলছে, তাইলে তুমি কিসের বাদশাহ? তুমি দুনিয়ার বাদশাহ, আসল বাদশাহ তো মাওলা, আসল বাদশাহ আল্লাহ। তিনি পারবেন হায়াত বাড়াইতে, তিনি পারবেন মানুষের জীবন দিতে, তিনি পারবেন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে। সুতরাং আমার ভাইয়েরা, দুনিয়ার কেউ কেউ কিছু দিতে পারবে না, দিতে পারে শুধুই কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনাকে আমাকে কেউ ক্ষমা করতে পারবে না। পারবে কিনা বলেন? যত কোটি টাকার মালিক হন, যার কাছেই যান, কেউ বলতে পারবে না তুই ক্ষমা পেয়ে গেছো, কেউ বলতে পারবে না তুমি মহাপ্রতিদান পেয়েছো, তুমি জান্নাতে চলে গেছো, কেউ বলতে পারবে না। দিতে পারবে শুধুই মাওলা, দিতে পারবে শুধুই আল্লাহ। বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবার পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভাই, জিকিরে মজা না কষ্ট? জিকিরে মজা না সাজা? শান্তি না কষ্ট? জিকিরে বড় মজা, জিকির ছাড়া কোনো কিছুতে মজা নাই, জিকিরেই দিল প্রশান্তি হয়। দুনিয়ার কোনো নাচ গান কোনো কিছুতে বেহায়াপনার মধ্যে শান্তি নাই, শুধুই অশান্তি। গুনাহ মানে অতৃপ্তি, গুনাহ মানুষকে আরো বেশি গুনাহ করার প্রবণতা বাড়িয়ে দেয়, দিল শান্তি করে না। দিল একমাত্র প্রশান্ত হয় মাওলাকে ডাক, ঠিক কিনা? মাওলার ডাকের মধ্যেই মজা, নামাজের মধ্যেই শান্তি, ফজরের নামাজেই মজা, আল্লাহর জন্য ভালো কাজ করার মধ্যেই মজা। গুনাহে কোনো সময় দিল শান্তি হয় না, দুনিয়াও শান্তি হয় না, আখিরাতও ভালো হয়। এজন্য মুমিন বান্দা সব সময় আল্লাহর জিকিরে ফিকির আছে, ঠিক কিনা বলেন? চলেন, যেই গুণগুলো থাকলে আপনি ক্ষমা পাবেন এবং জান্নাতে যাবেন, শুনবেন তো ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা আমার যে সকল ভাইয়েরা, যে সকল মুরব্বী চাচারা বাইরে বিনা কারণে এখানে সেখানে বসে আছে, তারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শোনার জন্য যেন চলে আসে, আমরা সবাই একটু দোয়া করি, বলেন আল্লাহুম্মা আমিন। মূলত এই আয়াতের একটা শান নজুল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একদিন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বেশিরভাগ আয়াতের মধ্যে পুরুষদেরকে উল্লেখ করে আয়াত নাযিল করছে। অনেক জায়গায় শুধু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে সাহায্য চাও। তো এই কথাগুলোর মধ্যে তো মনে হয় যেন পুরুষদের কথা বলছে, আমানু শব্দ দ্বারা মনে হয় যেন পুরুষদের কথা। নারীদেরকে আল্লাহ তাআলা আলাদা করে কিছুই বলে নাই, তার মানে আল্লাহ মনে হয় পুরুষদেরকে একটু বেশি মর্যাদা দেয়, আমাদের নারীদেরকে দামটা কম দেয়। মজা করে বলছে। কে? নবীজির এক স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে আনহা বলতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথার জবাব দিবে, ঠিক তখনই আল্লাহ তাআলাই নবীজির পক্ষ হয়ে এই সূরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াত পাঠাইয়া আল্লাহ স্বয়ং জবাব দিয়ে দিয়েছেন।
কারণ যেখানেই আমানু আমানু ইমানদার গন্দার আল্লাহ তাআলা কিন্তু আসলে শুধু পুরুষ বুঝাই নাই, প্রতিটা বিধানের ক্ষেত্রে আল্লাহ পুরুষ নারী উভয়ের কথাই বুঝাইছেন, ঠিক কিনা? কিন্তু উনার প্রশান্তির জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পুরুষ নারী দুইটাকে আলাদা আলাদা করে সুন্দরভাবে প্রতিটা কথা বলছেন। বলেন সুবহানাল্লাহ। চলেন কথাগুলো শুনি। রব্বুল আলামিন বলেন সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াতে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আমি আল্লাহর ক্ষমা পাবে, আমি আল্লাহর কাছ থেকে জান্নাত পাবে তারা। এক নাম্বার যারা মুসলমান পুরুষ, যারা মুসলমান নারী। ক্ষমা পাবে কারা? যারা মুসলমান পুরুষ, যারা মুসলমান নারী। আল্লাহ এখানে আলাদা আলাদা করে বলছে কি বলে নাই? পুরুষের কথাও বলছে, মুসলিমিন ওয়াল মুসলিমাত, তা দ্বারা নারীদেরকে ইঙ্গিত করা হয়েছে, নারীবাচক শব্দ নিয়েছে আল্লাহ তাআলা। অর্থাৎ মুসলমান পুরুষ, মুসলমান নারী। কেউ যদি প্রকৃত মুসলমান পুরুষ হয়, কেউ যদি প্রকৃত মুসলমান নারী হয়, রব্বুল আলামিন সেই সমস্ত নারী পুরুষদেরকে ক্ষমাও করে দিবেন, জান্নাতও দিয়ে দিবেন। কিন্তু মুসলমান দাবি করলেই কি মুসলমান হওয়া যায়? হ্যাঁ, প্রকৃত মুসলমানের মধ্যে কি কিছু গুণ থাকতে হবে না? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার মুখ দিয়া এবং হাত দিয়া অন্য মুসলমানকে কষ্ট দেয় না, সে প্রকৃত মুসলমান। তাইলে আমার ভাইয়েরা, যেই লোকটা প্রতিদিন রাস্তাঘাটে চলাফেরায়, দোকানপাটে সব সময় মানুষকে কথা বলার সময় অহংকার বশত গায়ের জোরে কথায় কথায় গালি দেয়, সে কি প্রকৃত মুসলমান? সে কোনোদিনও প্রকৃত মুসলমান না, যার মুখ গালি থেকে পবিত্র না, যার মুখ। রাসূল আরেক হাদিসে বলেছে, মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আমি ওই দুই গুণওয়ালা ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এক নাম্বার, যার জবানটা পরিষ্কার থাকে, যার জবান গুনাহ থেকে মুক্ত থাকে। দুই নাম্বার, যার লজ্জাস্থান গুনাহ থেকে বাঁচায় রাখে। লজ্জাস্থান এবং মুখ যার সেফ থাকে, রাসূল বলেন আযমানু লাহুল জান্নাহ, আমি সেই সমস্ত লোকদেরকে জান্নাতে গ্যারান্টি দিচ্ছি। তাইলে যেই লোকটা সারাদিন গালিগালাজ করে, সারাদিন সিগারেট খায়, সারাদিন বিড়ি খায়, সারাদিন মদ খায়, সারাদিন গাঞ্জা খায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে কেমনে মুসলমান হয়? কথা বলেন। দাবি করলেই মুসলমান হয়ে যাওয়া যায় নাকি? মুসলমান মুসলমানের মতন কাজ করতে হয়। বছরে একদিন ঈদের নামাজ পড়ে, শুধু শুক্রবার জুমার দিন জুমায় আসে, আর সারা বছর নামাজের ধার ধারে না, হালাল হারামের কোনো বাজ বিচার করে না। বাজারে যখন বিক্রি করে ব্যবসায়ী, যদি ব্যবসায়ী এমন হয় নামাজও পড়ে না, কিচ্ছু আমল করে না, বেচা কিনার সময় মানুষকে ঠকায়, 2 নম্বরই করে, 300 টাকার কাপড় 3000 টাকা চালাকি করে সহজ সরল কাউকে পাইয়া বিক্রি করে দিয়া ওই কাস্টমারকে বিদায় দিয়া মুস্কি মুস্কি হাসে, সে কি প্রকৃত মুসলমান? 30 বছর ধরে যে সুদ খাইতেছে, 1 লাখ টাকা কাউকে ঋণ দিলে 10,000 টাকা না দিলে ঋণ দেয় না, এরকম সুদখোর কেমনে প্রকৃত মুসলমান হয়? সুদের বিরুদ্ধে বললে অনেকের গা জ্বলে। আমার ভাইয়েরা, আপনি হুজুরের প্রতি রাগ করেন কেন? রাগ করলে মাওলার সাথে করেন। সুদের বিরুদ্ধে বিধান দিয়েছেন কে? আল্লাহ। আর কে দিয়েছেন? রাসূল। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার ঈমানদারগণ, বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করব? আরেকটু জবান খুলে আল্লাহকে শোনায়া বলেন কাকে ভয় করবেন? আল্লাহ বলেন, যদি তুমি মুমিন দাবি করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন দাবি করো, দারু মা বাকিয়া মিনার রিবা, সমস্ত সুদের লেনদেন ছেড়ে দাও। আপনি যদি বলেন আল্লাহ ছাড়তাম না, সুদের টাকা দিয়েই তো বড় লোক হইছি, বাড়ি বানাইছি, গাড়ি করছি, সুদ খাইলেই তো লাভ হয়। আল্লাহ বলেন ঠিক আছে বান্দা, যাও তাইলে সুদ খাইতে থাকো, আর মনে রাখো ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। তাইলে আমার কথার অবাধ্য হইলে আমি আল্লাহর সাথে এবং আমার রাসূলের সাথে তুমি মনে হয় যেন যুদ্ধের ঘোষণা দিলা। আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে কেউ টিকবে? কিরে ভাই, ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিয়া মুসা নবীর পিছনে লেগে টিকছে, জিতছে না পানির তলে ডুবছে? জোরে বলেন না।
নমরুদ আল্লাহকে মারতে চাইছে, তীর মারছে, বিশাল সৈন্যবাহিনী সাজাইছে। আল্লাহ আসমান থেকে হাজার হাজার শুধু মশা পাঠাইছে, পাঠাইয়া নমরুদের সমস্ত বাহিনীকে শেষ করে দিছে। এবং নমরুদের নাকের মধ্যে ল্যাংরা মশা ঢুকাইয়া দিয়া তাকে 40 বছর কামড় খাওয়াইয়া শেষ করাইছে। সেই আল্লাহ এখন নাই? সেই আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে ঠিকছে? কারুন পারছে আল্লাহর সাথে? হামান পেরেছে? সাদ্দাত পেরেছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সমস্ত কাফেররা কেউ আল্লাহর সাথে পারে নাই, কেউ টিকে নাই। পৃথিবীতে যারাই জুলুম করেছে কেউ টিকে নাই, ভবিষ্যতেও টিকবে না। কারণ জমিনটা আল্লাহর, আসমানটা আল্লাহর, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। মালিক বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন সমস্ত মহামহিম সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। তার সাথে আবার কি পারে? কি বলেন? কেউ পারবে? গায়ের জোর কয়দিন থাকে রে ভাই? 40 বছর হইলেই তো শেষ, 50 বছর হইলে তো রোগ বেড়ে যায়, 60 বছর হইলেই তো বিস্তায় চলে যায়। কয়দিন থাকে? থাকে নাকি বেশি দিন? এই যৌবনটা, যুবকের শক্তিটা বেশি দিন থাকে? এভাবেই শেষ হয়ে যায়। প্রতিটা মুরব্বী তো যুবক ছিলেন, ছিলেন কি ছিলেন না? আপনাদের কি যৌবন ছিল না? এখন আছে। আবার ফিরে পাবেন যদি নেক আমল সুন্দর করে করেন, জান্নাতে যাইতে পারেন। আল্লাহ চির যৌবন বানিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, এজন্য মুসলমান হইলে প্রকৃত মুসলমান হইতে হবে। নামধারী মুসলমান হইলে হবে না। ঘুষখোর মুসলমান হইলে কোনো লাভ নাই, সুদখোর মুসলমান হইলে কোনো লাভ নাই, মিথ্যাবাদী মুসলমান হইলে কোনো লাভ নাই, ওজনে কম বেশি করে চিটার বাটপার হইলে কোনো লাভ নাই। 1 ডজন কমলা বেচে 5টা পচা ঢুকাইয়া দেয়, এরকম মুসলমান হইলে কোনো লাভ নাই। বাজারে গোশত কিনতে গেলে মানুষকে আধা কেজির বেশি হাড্ডি ময়লা ঢুকাইয়া দেয়, এরকম মুসলমান হইলে কোনো লাভ নাই। আল্লাহর কাছে এরকম ধোঁকাবাজ, চিটার বাটপার, নাফরমানের কোনো দাম নাই। আল্লাহর কাছে শুধু তাদের দাম যারা নামাজ পড়ে, জিকির করে, তওবা করে, চোখের পানি ছাড়ে। আপনি বলবেন হুজুর অনেক বছর তো গুনাহ করছি, 30 বছর ধরে ঘরের মধ্যে রঙিন টেলিভিশন দিয়া সবাই মিল্লা নাচ গান দেখছি, 30 বছর ধরে সুদ খাইছি, 40 বছর ধরে ঘুষ খাইছি, 35 বছর ধরে দুর্নীতি করছি, এখন কি উপায়? এখন তো বয়স হয়েছে, মরণের ভয় হয়, কবরে যাইতে হবে। উত্তর একটাই পথ আছে। পাঞ্জাবি ময়লা হইলে যেরকম সাবান দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যায়, ওয়াশিং মেশিনে দিলে যেরকম পরিষ্কার হয়ে যায়, ঠিক তেমনি গুনাহগার বান্দার গুনাহ মাফ করার একটাই পথ, চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করা। 1 ফোঁটা চোখের পানি আল্লাহকে দিবেন, রব্বুল আলামিন 70 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন ও বান্দা তুমি ডাকবা যখন আমি ছুটে আসবো তখন, তুমি হেঁটে আসলে আমি আল্লাহ দৌড়ে আসবো, তুমি দৌড়ে আসলে আমি আরো তাড়াতাড়ি আসবো। আপনি যেন বললেন আল্লাহ আপনি কত দূরে আছেন, কখন আসবেন, কতক্ষণ লাগে? আল্লাহ বলে ও বান্দা আমি খুব দূরে না, অতি কাছে। আমি বললাম আল্লাহ আপনি কত কাছে? আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তোর গলার শাহরগের চেয়ে আরো বেশি কাছে, আমি তোকে আরো কাছ থেকে দেখি। তুই যখন বলস আল্লাহ, বলেন না আল্লাহ, আমি তখন তোর ডাকে সাড়া দেই, আমি বলি লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির আমার বান্দা, বলো কি লাগবে? আপনি বলবেন হুজুর 3 বছর ধরে বিদেশে লাইন দিছি, হয় না, 4 বছর ধরে টাকা লাগাইছি, উন্নতি হয় না, দোকানের কোনো উন্নতি হয় না। আমার ভাই উত্তর হচ্ছে আপনি চাওয়ার সাথে সাথে আল্লাহ দিবে না, কারণ এটা দুনিয়া, আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিবে। নবী আইয়ুব 18 বছর পর্যন্ত পোকার কামড় খাইছে, কিন্তু জবান থেকে আল্লাহর নাম বন্ধ হয় নাই, সারাক্ষণ ডাকছে আল্লাহ 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 আল্লাহ, সারাক্ষণ ডাকছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জবানে শুধু বাজছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যতক্ষণ জিকির করবেন দুনিয়ার কোনো কষ্ট মনে হবে না। আল্লাহ যেদিন চাইবেন সেদিন যা চাইছেন সব দিয়ে দিবে। আর যদি দুনিয়াতে না দেয়, আখিরাতে জান্নাতের বাদশা বানায় দিবে। কি বলেন? সুযোগ আছে কিনা গুনাহ ছাড়া? গুনাহ মাফ করানোর কোনো ওষুধ সাবান আছে কিনা? এটার নাম কি? তওবা।
আল্লাহ বলেছেন বান্দা যদি তওবা করে, ঈমান ঠিক করে, আমল ঠিক করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, এই তিন জিনিস ঠিক করলে তওবা, ঈমান, আমল, আল্লাহ বলেন এগুলো যদি ঠিক করে নেয়, তওবা করে নেয়, অতীত গুনার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ ক্ষমা করে দিব। শুধু মাফ করব তা না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহ তো মাফ করবই, এটা যখন খালি হবে এখানে নতুন করে আমি আল্লাহর পক্ষ থেকে নেক আমল দিয়া ভরপুর করে দেব। এই পাশেও নেক আমল, এই পাশেও নেক আমল, মিজানের পাল্লার দুই পাশেই নেক আমল, বান্দা চলে যাবে জান্নাতে। আর ঢুকেই যখন নিয়ামত দেখবে চিৎকার দিয়ে বলবে আলহামদুলিল্লাহ, চিৎকার দিয়ে বলবে নি'মা আজরুল আমিলিন, কি চমৎকার জান্নাতের দৃশ্য, সুবহানাল্লাহ। এমন জান্নাতে যেতে চান কি চান না? এরকম জান্নাতে যেতে হইলে সমস্ত নাফরমানি ছেড়ে দিতে হবে, তওবা করতে হবে, প্রকৃত মুসলমান হইতে হবে, তা না হলে লাভ নাই। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার ঈমানদারগণ, বান্দারা, ইসলামের মধ্যে যদি প্রবেশ করতে চাও পরিপূর্ণভাবে করো, ধোঁকাবাজি মুসলমান হইয়া লাভ নাই। কুরবানির সময় বিশাল বড় গরু কিনছেন, সবাইরে দেখাইলেন, ওয়াজিব বিধান পালন করতেছেন, অনেকগুলো গোশত একসাথ করলেন, নিজের ফ্রিজে সব ঢুকায় দিলেন, গরিব মানুষকে দিলেন না। সকালবেলা কোরবানির দিন ফরজ ফজর নামাজটা পড়লেন না, দুপুরবেলা জোহর পড়লেন না, শুধু এই গোশত খাওয়ার আশায় বিশাল গরু দিয়া সবাইকে বললেন দেখেন কি চমৎকার গরু, কত বড় কিনছি জানেন, কত দিয়ে কিনছি জানেন, 5 লক্ষ টাকা। আপনার নিয়ত আল্লাহ ভালো করে জানে, আপনি যে ঈদের 2 দিন আগে আরো একটা ডিপ ফ্রিজ আনছেন গোশত খাওয়ার জন্য, আল্লাহ বুঝে গেছে। এরকম মুসলমান হয়ে লাভ নাই, রাগ করেন না আমার কথা। আল্লাহ বলছেন ঈমান যদি আনতে চাও, মুসলমান যদি হইতে চাও, পরিপূর্ণভাবে হও, ধোঁকাবাজি করো না। আমি বান্দার মনের খবর জানি, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তিনি বলছে আমি না সব জানি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও বান্দা তুমি কি মনে করছো আমি টের পাই না? আমি সব দেখি। রাত 2টা বাজে যুবক ইয়ারফোন লাগাইয়া মোবাইল দিয়ে কি কি উলঙ্গপনা দেখে, বেহায়াপনা দেখে, লেপের নিচে সে মনে করে দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? তিনি ঘুমায় নাকি? তিনি ঝিমায়, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঝিমায়ও না, তিনি তন্দ্রাও যায় না, কিছুই করা যায় না। তিনি গোটা বিশ্ব চালাইতেছেন। বাসের ড্রাইভার যদি ঘুমায়া যায়, গাড়ি চলে যাবে কোথায়? রাস্তার পাশে খাবে, সবাই শেষ হয়ে যাবে। তো মাওলা যদি ঘুমায়া যায়, পৃথিবী লুটপালট হয়ে যাবে, ঠিক কিনা? মাওলার তো ঘুমের প্রয়োজন নাই, ঘুমের নিয়ামত দিয়েছেন কি? আমাদেরকে ঘুমের নিয়ামতটা দেন কি? ঘুমের সুবিধার জন্য রাতটাকে কালো করে দিয়েছেন কি? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, মাওলা বলেন ও বান্দা তোর ঘুমের সুবিধার জন্য আমি দিনটাকে শেষ করে দেই, আলোগুলোকে কমায় দেই, সূর্যকে ফিরায় দেই, রাতকে আধার করে দেই, রাতের মধ্যে কালো দিয়ে দেই, আবরণ দিয়ে দেই, যেন তুই আরাম করে ঘুমাইতে পারোস। কিন্তু বান্দা তুই ঘুমা, আমার কোনো আপত্তি নাই, বিছানায় ছটফট করে ঘুম আসে না, আমি মাওলা দয়া করে হঠাৎ করে ঘুম দিয়ে দেই, কে দেয়? কিন্তু একটাই শুধু চাইছিলাম, রাতভর ঘুমাবি, সকালবেলা 2টা রাকাত ফজরের ফরজ নামাজ পড়বি, 4 রাকাত নামাজ পড়বি। তুই নাফরমান বান্দা, সারা রাত ঘুমাইলি, সকালবেলা চোখগুলো খুলে দিলাম আমি, সব দিলাম আমি, সকালের নাস্তাটা আমি খাওয়াই, দুপুরের খানাটা আমি খাওয়াই, রাতের খানাটা আমি খাওয়াই। বলেন না কে খাওয়াই? ক্ষেতের ফসলগুলো কে বড় করে? গাছের ফলগুলো কে বড় করে? নারিকেলের ডাবের মধ্যে মিষ্টি পানি কে দেয়? আরে ফলের মধ্যে মিষ্টিটা কে দেয়? পানির মধ্যে শীতলতাটা কে দেয়? সবই দেয় মাওলা। ওই মাওলা কি 2টা রাকাত নামাজ পায় না? পায় না? সেই মালিককেই বিদ্যাঙ্গুলি, তাকেই দাম দিলেন না, দুনিয়ার পিছনেই ঘুরলেন, আখিরাতের কোনো চিন্তা করলেন না, দুনিয়ার একটা বাড়ির জন্য সারাক্ষণ ডুবে থাকলেন, শুধুই টাকা টাকা করলেন, পরকালকে মূল্যায়ন করলেন না। দুনিয়াটাকে এই পোস্টারের এই পৃষ্ঠার মতন সাজাইলেন, খুব রঙিন করে। থাকবেন কয়দিন? 60 বছর, তো এরপরেই তো কবরে। কিন্তু আখিরাত তো লম্বা সময়, ওইটার পৃষ্ঠাটা তো সাদা, কিছুই তো সাজালেন না। আখিরাতের জন্য কি রাখলেন? কি আমল করলেন? কিভাবে থাকবেন 1000 বছর কবরে? কত বছর থাকবেন আপনিও তো জানেন না। সর্বশেষ যে থাকবে সেও তো 40,000 বছরের চেয়ে বেশি থাকবে, কিয়ামতের আগে যে মরবে। হ্যাঁ, আপনি কয় 1000 বছর থাকতে হবে, কত বছর কবরে মাইর খাইতে হবে, কল্পনাও করতে পারবেন না। সময় থাকতে ফিরে আসেন, সময় থাকতে তওবা করেন, সময় থাকতে পাক্কা মুসলমান হয়ে যান। তা না হলে
কবর কাউকে চেনে না, নেতা চেনে না, বাড়িওয়ালা চেনে না, গাড়িওয়ালা চেনে না, কবর শুধু চিনে নেক আমল। আমল ভালো হবে, কবর প্রশস্ত হয়ে যাবে। আফরিশুহু মিনাল জান্নাহ আলবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে যাবে। কেনাউমিল আরুস, নতুন জামাইয়ের মতন ঘুম পাড়িয়ে দেওয়া হবে। কিয়ামতের দিন ঘুম থেকে সজাগ হবেন, মনে হবে মাত্র একদিন ঘুমাইছেন। আর বদামল করবেন, কবর দুই দিক থেকে চাপ দিবে, এই পাশের হাড্ডি এই পাশে যাবে, ওই পাশের হাড্ডি এই পাশে যাবে। শুধুই মায়ের খাবেন, শুধুই কষ্ট পাবেন, শুধুই আগুনে জ্বলবেন, শুধুই সাপের কামড় খাবেন। একটা ফেরেশতা আসবে, কয়েকজন ফেরেশতা আসবে জাহান্নামের হাতুড়ি নিয়া, আইসা ইচ্ছা মতন ঘাড়ের মধ্যে বাইরাবে। এদেরকে যতই চিৎকার করে বলেন, এরা তো কানেও শুনে না, চোখেও দেখে না। আযাবের ফেরেশতা এমনটাই আসবে। আমা ওয়া আসাম্মু ওয়া আবকামু, এদের কাজ শুধু মারা, এরা আর কিছুই বোঝে না। হায় হায়, নাফরমান বান্দার অবস্থা কি হবে? প্রতিটা নাফরমান বান্দার চিৎকার জিন ইনসান সারা সবাই শুনে, সবাই শুনে। এই জন্য আমার ভাইয়েরা, হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা কথা বলছিলেন, এক কিতাবের মধ্যে পড়ছি। ওই যে নাম করা বিখ্যাত বুজুর্গ হাসান বসরি, নাম শোনেন নাই? উনি বলছে, দুনিয়ার মানুষ তো দুর্বল। কি বলেন, আমরা দুর্বল কিনা? একটু পেটে অসুখ হইলে বাথরুমে যাইতে যাইতে আমরা হুঁশ থাকি, জ্বর হইলে আমরা কই আমরা শেষ। আমাদের কি ক্ষমতা, কি শক্তি! আল্লাহই বলছে, অখুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি দুর্বল করে বানাইছি। হাতির কত শক্তি, বাঘের কত শক্তি, কত পাওয়ার তাদের শরীরের মধ্যে। আমাদের কি আছে? আমাদের আছে শুধু বিবেক, বুদ্ধি। ঠিক কিনা বলেন? আমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু দেহে শক্তি নাই। এজন্য হাসান বসরি বলছে, দুনিয়ার মানুষের পক্ষে জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না। কি বলেন, সম্ভব? গরম পানি তো নিতে পারেন না হাতের মধ্যে, একটু গরম পানি পড়লেই তো চিৎকার দেন, ফুসকা ফুটে যায়। আগুন কিভাবে নিবেন? যে আগুন কলিজা জ্বালায় ফেলবে। আল্লাতী তাতলিউ আলাল আফইদা নারুল্লাহিল মুকাদা, সূরা হুমাযা পড়ে দেখেন। এজন্য হাসান বসরি বলছে, এই দুর্বল দুনিয়ার মানুষের জন্য ভালো লাগুক বা না লাগুক, তার জন্য সবচাইতে উত্তম পন্থা, ভালো মাধ্যম হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া, নামাজ ধরে ফেলা, হারাম কাজ ছেড়ে দেওয়া। তাইলে সে জান্নাতে যাবে, কষ্ট থেকে বেঁচে যাবে। ঠিক কিনা? উনি বলছিলেন, কি ভাতিজা, এক দলকে বলছিলেন, এত আসতেছে কেন? বন্ধুরা মিলে এত আড্ডা দিচ্ছ কেন? জান্নাতের নিশ্চয়তা কি পেয়ে গেছো নাকি? এত খুশি? আল্লাহ বলল, কম হাসতে, বেশি কাঁদতে। ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা তো শুধু সারাদিন হাসো, মদের আড্ডায় ডুবে থাকো, জুয়ার আড্ডায় ডুবে থাকো, চায়ের আড্ডায় ডুবে থাকো। এত নিশ্চিন্ত মনে কেমনে হাসো? পরকাল কি কোনো ভাববা না? পরকালের কথা ভাববা না? এত নিশ্চয়তা কিভাবে পাইলেন? ছেলে মেয়ে যে যার মতন করে চলবে। বিবি পর্দা করবে না, মেয়ে পর্দা করবে না। 15 বছরের মেয়ে টাইট ফিটিং পোশাক পরবে, বুকে ওড়না দিবে না, প্যান্ট পরবে, ছেলেদের মতন হাঁটবে, চুলের মধ্যে কালার মারবে, রাস্তায় সবাইকে দেহ প্রদর্শন করবে, রূপ যৌবন প্রদর্শন করবে, সবাই রাক্ষসের মতন তাকায়া থাকবে, সেও গুনাহগার হবে, সবাইকে গুনাহগার বানাবে। আপনি বাবা হইয়া এই অনুমতি কেমনে দেন? আপনি কেমনে এই পোশাক কিনে দেন? আমার কথায় রাগ হইতে পারেন, কিন্তু কথাগুলো মাওলা মালিক বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা যেন বেশিরভাগ ঘরে থাকে, জাহিলি যুগের নারীদের মতন নিজেদেরকে রূপ যৌবন প্রদর্শন না করায়। কার কথা? এই যে আয়াত পড়ছি আমি, এর আগে দিয়েই আছে সূরা আহজাবে। সুতরাং রাগ করলে আল্লাহর সাথে করে দেখা, দেখি আপনার কদ্দুর ক্ষমতা। এজন্য আমার ভাই, সবচেয়ে সুন্দর সমাধান আল্লাহ এবং রাসূলের কথা মেনে নেওয়া। আল্লাহ এবং রাসূলের কথা। আচ্ছা, সময় একটু আছে, কত বড় বিষয়। আমার ভাইয়েরা, যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে যান, মুসলমান পুরুষরা যদি প্রকৃত মুসলমান পুরুষ হয়, মুসলমান নারীরা যদি পর্দানশীল রাবিয়া বস্তির মতন, মা ফাতেমার মতন পর্দানশীল হয়ে যায়, জিকিরওয়ালা হয়ে যায়, তাইলে লাভটা কি হবে জানেন? রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ বলেন, আমার দুনিয়ার মুমিন বান্দারা যদি আমি আল্লাহর আনুগত্য করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল চালায়, আমার কথাগুলো মেনে নেয়, আমার রাসূল যা বলছে সেই রাসূলের মডেল আদর্শগুলো মেনে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি তাদেরকে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সাথে জান্নাতে রাখবো। আমরা যেন বললাম, আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাগুলো কারা? কাদের সাথে জান্নাতে হাঁটবো, খাবার খাবো?
কাদের সাথে কথা বলবো, আনন্দ করব। আল্লাহ বলেন, ও বান্দা তারা কারা জানোনি? আমরা জেনে বললাম আল্লাহ জানি না, বলেন দেখি। আল্লাহ বলেন, আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা হলো আমার ১৬ লক্ষ আম্বিয়া, নবী আদম, নবী নূহ, নবী ঈসা, নবী মূসা, নবী ইউসুফ, নবী আইয়ুব, নবী দাউদ। নাম শুনছো বহুত বান্দা, জান্নাতে ঢুকলে তাদের সাথেই খাবার খাবা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী, আমাদের জানের নবী, কলিজার নবী, সরওয়ারে কায়নাতের সাথে দেখা হবে। একসাথে বসে নাস্তা খাবেন, প্রিয় নবীর মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহর পক্ষ থেকেও কোরআন তেলাওয়াত শুনবেন। কত মজা হবে সেখানে। সেখানে যেতে হলে তো একটু পরীক্ষা দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। মন চাইলেই গুনাহ করা যাবে না, মন চাইলেই জিনা করা যাবে না, মন চাইলে নারীর দিকে তাকায় থাকা যাবে না, মন চাইলেই রাতভর সারা রাত নর্তকীর নাচ উলঙ্গপনা দেখা যাবে না, প্রবাসীর বিবির সাথে লাইন দিয়া পরক্রিয়া করা যাবে না, ঠিক কিনা? সবর করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। হালাল বিবি ছাড়া কারো দিকে মনোযোগ দেওয়া যাবে না, হালাল বিবির উপর সন্তুষ্ট থাকতে হবে। তাইলে পরকালে আল্লাহ জান্নাতের মধ্যে হাজার হাজার হুর দিয়ে দেবে। আপনি বলবেন, হুজুর শুনছিলাম ৭০টা, হাজার হাজার হুর কোত্থেকে পাইছেন? আমি বলি ৭০ মানে আধিক্য বুঝায়, বেশি বুঝায়, বেশির কোনো সীমা নাই। আপনার আমল সুন্দর হইলে আপনার হুর হবে ৭০,০০০। আপনি বলবেন এত হুর আল্লাহ কোত্থেকে পাবে? আমি বলি আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কিছু বানাতে চায় খালি আদেশ দেয়, বলে কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। ৭০ কোটি হুর বানাইতে মাওলার ১ সেকেন্ডও লাগবে না। এদের সৌন্দর্য সম্পর্কে আল্লাহ বলেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। এরা ডাগর ডাগর চোখওয়ালা, এরা মুক্তার দানার মতো। লামিয়া তুমি সুন্না ইনসুম ক্বাবলাকুম ওয়ালা জান। দুনিয়ার কোন জিন ইনসান এদেরকে টাচ করে নাই, এরা পুত পবিত্র। হুরুম মাকসুরাতুম ফিল কিয়াম, জান্নাতের এক তাঁবুর মধ্যে বিশেষ কামরার মধ্যে আল্লাহ এদেরকে সাজায় রাখছে ঈমানদারের জন্য, নামাজীদের জন্য, ফজর ওয়ালাদের জন্য। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকেই কবুল করে, বলেন না আমিন। এজন্য আমার ভাই মুসলমান হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান। ২ নম্বর আল্লাহ বললেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী হইলেও ক্ষমা পাবে, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুমিন কারা? সূরা মুমিনুন আল্লাহ বলছে, শুধু টাচ দিয়ে যাই, অল্প সময় আছে। মুমিন হলো তারা যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। কিসের সাথে? বিনয়ের সাথে নামাজ পড়ে। মুমিন তো তারা যারা অনর্থক অহেতুক কাজে সময় নষ্ট করে না। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আরে মুমিন তো তারা যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, বছর শেষ হলে উলামায়ে কেরামের কাছে পরামর্শ করে হিসাব নিয়ে যতটুকু যাকাত আসছে গরিবদেরকে দিয়ে দেয়। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আরে মুমিন কারা? আল্লাহ বলে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লজ্জাস্থান দিয়ে গুনাহ করার সুযোগ আছে, টাকা আছে, টাকা দিয়া নারীর সাথে সম্পর্ক কইরা পার্কে যাওয়া যায়, আবাসিক হোটেলে যাওয়া যায়, খারাপ কাজ করা যায়, যায় কি যায় না? কিন্তু বান্দা টাকাকে জিনায় লাগায় না, টাকা মসজিদে দান করে, টাকা মাহফিলে দেয়, টাকা এতিমখানায় দেয়, টাকা মাদ্রাসায় দেয়, টাকা দিয়া মসজিদ বানায় দেয়, টাকা দিয়া রাস্তা বানায় দেয়, টাকা দিয়া মানুষের জন্য গাছ লাগায় দেয়, টাকা দিয়া অসহায় গরিবের সহযোগিতা করে, আত্মীয় স্বজন দরিদ্র থাকলে তাদেরকে একটু উঠাইয়া দেয়। ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, মুমিন তারা যারা ওয়াদা রক্ষা করে, আমানতের খেয়ানত করে না। এরকম যারা মুমিন হবে, আল্লাহ বলছে এরা একটা জায়গার ওয়ারিস হবে, সেই জায়গার নাম জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। এসে গেছে। আস্তাগফিরুল্লাহ। কি কই প্রিয় ভাইরা আমার, হুজুর এসে গেছে, আমি ফিরে তাইলে প্রকৃত মুসলমান হইলে, প্রকৃত মুমিন হইলেই যাইয়া কি পাবেন? ক্ষমা পাবেন, জান্নাত পাবেন। হইতে চান কি চান না? বাকিগুলো হুজুর আসছে, আমি বসাইতাম না হুজুর। কি এখানে বাকিগুলো শুধু অর্থ বলে দেই। কি বলেন? 1 মিনিটে। রব্বুল আলামিন বলেন তারাও ক্ষমা পাবে, তারাও জান্নাতে যাবে। ওই সমস্ত নারী পুরুষ তারাও যাবে। কারা কারা? ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ, অনুগত নারী। রাস্তা দিয়ে মাস্তানের মতন হাঁটে না, অহংকার করে হাঁটে না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, ভদ্র হয়ে নম্র হয়ে চলে, যেমন রাসূল মাথা নিচু করে জিকির করতে করতে হাঁটতো।
তলোয়ার নিয়া রামদা নিয়া চাপাতে নিয়া মানুষকে কোপাইতে যায় না, ঝগড়া করে না। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মূর্খদের সাথে তর্ক করে না, সালাম দিয়ে কেটে পড়ে। মানুষকে গুলি করে না, তারা না মুমিন, তারা না অনুগত। ঠিক কিনা বলে? এরকম অনুগত হয়ে যান, নরম হয়ে যান, কারণ জমিনটা আল্লাহর মাস্তানি করার সুযোগ দেয়। ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সব সময় সত্য কথা যারা বলে, আব্দুল কাদের জিলানীর মতন যারা ডাকাতের সামনে বলে দেয় এখানে মোহর আছে, তারা না প্রকৃত মুমিন। ঠিক কিনা? তারা ক্ষমা পাবে। কথা সব সময় সত্য বলবেন, ব্যবসার সময় লুকোচুরি করবেন না। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, যারা ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, সব ক্ষেত্রে ধৈর্য ধরবেন, হতাশ হবেন না, কারণ একজন আল্লাহ আপনার আছে না নাই? এরপর আল্লাহ বলছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যারা বিনয়ী পুরুষ, বিনয়ী নারী, অহংকারকারী না। এরপর আল্লাহ বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা আপনার সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। এরপর আল্লাহ বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা রোজাদার পুরুষ, রোজাদার নারী। কয়দিন পরে রমজান মাস আসতেছে, রোজা রাখবেন কারা কারা? বলেন ইনশাআল্লাহ। যেই দোকানের মধ্যে পর্দা লাগানো থাকবে, ওই পর্দা আগামী দিনে আর লাগাইতে দেওয়া হবে না। ইমানদার পাক্কা মুমিনরা প্রথমে তাকে বুঝাবেন, মাথায় হাত বুলাইয়া বলবেন, পিঠে হাত বুলাইয়া বলবেন। এরপর যদি না মানে সবাই মিলে মুখ দ্বারা প্রতিবাদ করবেন। এরপরে না মানলে হাত দ্বারা প্রতিবাদ করে ওই পর্দা ছিঁড়ে ফেলে দিবেন। বলেন ইনশাআল্লাহ। মানুষকে গুনাহ করতে সুযোগ দেওয়া যাবে না। ঠিক কিনা বলে? রোজা ভাঙবে কেন? রোজা ভাঙবে কেন? একটা মাস আল্লাহর জন্য রোজা রাখবেন, সারা বছর বিভিন্ন রোজা রাখবেন। এরপর আল্লাহ বলছেন ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, এরকম পুরুষ নারী তারা ক্ষমা পাবে, তারা জান্নাত পাবে। সর্বশেষ আল্লাহ বলছে যারা অধিক পরিমাণে জিকির করে, এরকম নারী পুরুষ জাকিরিন যারা, আল্লাহ বলেন এই সমস্ত গুণ যাদের আছে, আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ বললাম তাদেরকে মাফ করে দেব, ওয়া আজরান আযীমা, মহা প্রতিদান দেব, মানে জান্নাতে প্রবেশ করায় দেব। আপনি যদি বলেন আল্লাহ কয়দিনের জন্য, আল্লাহ বলে খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য। আপনি যদি বলেন আল্লাহ আসলেই যদি এগুলো ছেড়ে দেই, ভালো হয়ে যায়, আসলেই দিবেননি, আসলেই দিবেননি। আল্লাহ বলে কি মনে করো আমি মিথ্যা বলি? ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, আমি প্রতিশ্রুতি দিয়া ধোঁকা দেই না, আমি যা বলি তা করে দেখাই। রব্বুল আলামিন যেন আমাদেরকে এই গুণগুলো অর্জন করে আল্লাহর কাছ থেকে ক্ষমা এবং জান্নাত নেওয়ার তৌফিক দেয়। বলেন আমিন। এখানেই শেষ করলাম। রাগ করছেন তো নাকি? হ্যাঁ।